দর্শক, নতুন সরকার আসতে এখনও ২-৩ দিন যখন বাকি, তখন নতুন সরকারের উপরে অলরেডি চাপ সৃষ্টি করা শুরু হয়েছে এবং বিদেশি চাপ তৈরি হয়েছে। কমনওয়েলথ থেকে নতুন চাপের খবর আসলো এবং কমনওয়েলথ বলছে আওয়ামী লীগ সহ সবার গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে। নির্বাচনের পরেই এই বিবৃতি, কমনওয়েলথের এই বিবৃতি নতুন সরকারের জন্য একটা বড় চাপ। তাহলে কি বিএনপি সরকার ক্ষমতা নেওয়ার পরে আওয়ামী লীগের ওপরে নিষেধাজ্ঞা, রাজনৈতিক নিষেধাজ্ঞা যেগুলো রয়েছে নির্বাহী আদেশে এবং নিবন্ধন স্থগিতের যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো উঠে যাচ্ছে? চলুন একটু জেনে দেখি কমনওয়েলথ কি বলছে, নির্বাচন ব্যাপারেই বা তারা কি বলল। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম কমনওয়েলথের কথা। কমনওয়েলথ অলরেডি চাপ সৃষ্টি করেছে এবং সেই চাপটা নতুন সরকারের উপরে গিয়েই বর্তাচ্ছে। কারণ এই মুহূর্তে সরকার গঠন হতে যখন আর ২ দিন মাঝখানে বাকি, ঠিক সেই মুহূর্তে এসে কমনওয়েলথের এই বিবৃতি নতুন সরকারের উপরেই যে চাপ, পুরানো বর্তমান সরকারের ওপরে বলে তাদেরকে বলে তো আর কোনো লাভ নেই, কারণ তাদের মানে কার্যক্ষমতা আর নেই। বস্তুত তাদের কার্যক্ষমতা শেষ হয়ে গেছে। এরকম একটা মুহূর্তে কমনওয়েলথের এই বিবৃতি একটা বড় ইঙ্গিত বহন করে। কি বলছে তারা? ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলছে আওয়ামী লীগ সহ সবার গণতান্ত্রিক অধিকার নিশ্চিতের সুপারিশ কমনওয়েলথের। রীতিমতো সুপারিশ করছে। কি বলছে? কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ সহ সব রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে নতুন সরকারের কাছে সুপারিশ করেছে কমনওয়েলথের নির্বাচন পর্যবেক্ষক মিশন। নতুন সরকারের কাছে একেবারে স্পেসিফিকলি বলে দিয়েছে আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দল, যেমন 14 দলকে রাজনীতি করতে দেয়া হচ্ছে না, কোনো সভা সমাবেশ করতে দেয়া হচ্ছে না। জাতীয় পার্টি নির্বাচন করেছে, কিন্তু নির্বাচনের তফসিল ঘোষণার আগে পর্যন্ত তাদের কোনো ধরনের কোনো কর্মসূচি করতে দেয়া হয়নি। তাদের অফিস বারবার ভাঙচুর করা হয়েছে, জ্বালাও পোড়াও করা হয়েছে। এই ব্যাপারগুলোর বিরুদ্ধে কমনওয়েলথ তাদের সুপারিশ বলেছে। আজকে নির্বাচন পরবর্তী পার্শ্ব প্রতিক্রিয়ার ব্যাপারে পর্যবেক্ষক মিশনের পক্ষ থেকে এই সুপারিশ করা হয়। প্রতিনিধি দল জানায়, নতুন সরকারের প্রতি আমাদের সুপারিশ থাকবে ভবিষ্যতে আওয়ামী লীগ সহ সব রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা। তার মানে একেবারে সরাসরি বলা, আওয়ামী লীগের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটা তুলে নিতে হবে। নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছে তারা। জানিয়েছে গণভোটে জনগণের সমর্থনের বাস্তবায়ন দেশের ভিত্তি আরও মজবুত করবে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচন কেন্দ্রিক কার্যক্রম উদ্বেগজনক ছিল বলে তারা মনে করে। প্রতিনিধি দলটি আরও জানায়, অনলাইনে ছড়ানো বিভ্রান্তি মোকাবেলায় কার্যকর ভূমিকা নেওয়া প্রয়োজন। নির্বাচনের ফলাফল নিয়ে কোনো অভিযোগ না থাকলে তা আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছে এই পর্যবেক্ষক মিশন। এর আগে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক, প্রতিযোগিতামূলক হয়েছে উল্লেখ করে সন্তুষ্টি জানিয়েছিল ইইউ। কিন্তু কমনওয়েলথের পক্ষ থেকে ভিন্ন কথা বলা হচ্ছে। কমনওয়েলথের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দলের গণতান্ত্রিক যে অধিকার, সেই অধিকার নিশ্চিত করতে হবে নতুন সরকারকে। তার মানে তারা একেবারে স্পষ্ট বলতে চাইছে যে এবারের নির্বাচনে তাদেরকে অংশগ্রহণ করতে না দেওয়াটা কোনোভাবেই নির্বাচনকে ইনক্লুসিভ মর্যাদা দিতে পারে না। নতুন সরকার এখন কি করবে? নতুন সরকার এই মানে সরকার আসার আগে থেকেই যে চাপ তৈরি হলো, এই চাপ আসতেই বাড়বে। পার্শ্ববর্তী ভারতের চাপ তৈরি হবে। ভারতের দেয়া মন্ত্রে যুক্তরাষ্ট্র চাপ তৈরি করবে এবং যুক্তরাজ্যের চাপ আগে থেকেই রয়েছে। ভারতের কারণে রাশিয়ার চাপ তৈরি হবে। এই চাপগুলো মোকাবেলা করা আমার মনে হয় যে মানে সরকার কঠিন দিকে হয়তো নিয়ে যাবে না। সরকারও চাইবে যে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা চালু হোক, কারণ তারেক রহমান খুব স্পষ্ট করে রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে বলেছিলেন যে কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে আমরা নই, কারণ আজকে আমি একটা দলকে নিষিদ্ধ করছি, কালকে যে সে আমাকে নিষিদ্ধ করবে না তার গ্যারেন্টি কোথায়? যার একটা লক্ষণ আমরা নির্বাচন পূর্ববর্তী এবং নির্বাচন পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের কার্যক্রমে দেখেছি। অনেকভাবেই আলোচনা হয়েছে যে আওয়ামী লীগকে মাইনাস করার পরে এবার বিএনপিকে মাইনাস করার প্ল্যান চলছে। বিএনপিকে মাইনাস করতে পারলেই একটা বড় শক্তি, যারা পাকিস্তানপন্থী শক্তি, সেই শক্তি বাংলাদেশে রাজ করতে পারবে এবং বাংলাদেশটাকে আফগানিস্তান এবং আফগানিস্তানের মতো সংস্কৃতি, আফগানিস্তানের মতো মরুভূমি বানিয়ে ফেলাটা তাদের জন্য
খুব বেশি সহজ হবে। সেই পথে কি হাঁটবে বিএনপি, নাকি বিএনপি সহনশীল ইনক্লুসিভ পথে হাঁটবে? আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।